আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে অনেক রাত একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। সেটা হচ্ছে চীন ছাড়া সবার জন্য ৯০ দিন যুক্তরাষ্ট্রের বাড়তি যে শুল্ক আরোপ করছে সেটা স্থগিত করা হয়েছে। এটা অবশ্যই বিশেষ করে টেক্সটাইল খাতে যেসব বিনিয়োগকারী আছেন তাদের জন্য একটা সুখবর। আশা করি ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপের ফলে অলরেডি বাংলাদেশের টেক্সটাইল খাতের প্রায় বেশিরভাগ শেয়ারে 10-15% পড়ে গেছে। আগামীকাল আশা করি সেটা রিকভার হয়ে যাবে। এখন যদি না হয় তাহলে মার্কেট সম্পর্কে আপনারাই বিচার করবেন যে আসলে বাংলাদেশের এই পুঁজিবাজারটা কী। এই দায়িত্ব আসলে বড় বিনিয়োগকারীদেরকে নিতে হবে। আপনাদেরকে বলতে আমি বোঝাচ্ছি বড় বিনিয়োগকারীদেরকে যে এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যেখানে শুল্ক আরোপ করছে কোনো কিছু না করতেই আপনারা প্রায় প্রত্যেকটা স্টকের দাম 15-20% কমিয়ে দিয়েছেন। এখন যেহেতু শুল্ক স্থগিত করছে শুধু চীন ছাড়া প্রত্যেকটা দেশেরই ৯০ দিনের জন্য, মানে ৩ মাস, অনেক সময়। তো আশা করি আপনারা এখন প্রাইসগুলো আপ করবেন। আর ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আমি বারবারই বলি, এই যত ঘটনা ঘটে প্রতিটা ঘটনার এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে এটা যে ঈদের পরে মাত্র 4টা ওয়ার্কিং ডেজ 5টা ওয়ার্কিং ডেজ গেল। 4টা ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স নেগেটিভ ছিল এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সটাইল খাত। তো এখন যেহেতু নেগেটিভ নিউজের কারণে ঈদের বন্ধের ভিতরে ট্রাম্প নেগেটিভ নিউজ দিয়েছে, সেজন্য এই অবস্থা। এখন পজিটিভ নিউজ আসছে, যে আমি ভিডিও করতেছি এখন পজিটিভ নিউজ। তো আগামীকাল দেখেন টেক্সটাইল যদি ভালো না হয় তাহলে এই ধরনের স্টক আপনারা থাকবেন কেন? ভালো স্টকে যান। তার মানে এখানে যারা এই মার্কেটটাকে প্লে করে তাদের মানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব কোনো কিছুই আসলে ঠিক নেই। তারা তাদের মতো করে যখন যেটা মনে করে সেভাবে করে। আমি তো মোটামুটি কনফার্ম যে আগামীকালকেও টেক্সটাইল ভালো করবে না, কারণ তারা একটা চান্স পাইছে, মার্কেটকে ফালাইছে। এখন যে যত পজিটিভ নিউজে আসুক আর ভালো করবে না, কিন্তু এটা তো হওয়া উচিত না। তবে বিশ্বাস রাখতে চাই আগামীকাল টেক্সটাইল খাত খুবই ভালো করবে। হয়তো অনেকগুলো স্টক হল্টেড থাকবে, এটা আমি আশাবাদ ব্যক্তই করতে পারি। সব কিছু মিলাই ট্রাম্পের এই সিদ্ধান্তকে আমি আগেই বলছিলাম, ট্রাম্প এই সিদ্ধান্ত ধরে রাখতে পারবে না, কারণ সারা বিশ্ব তার পিছনে লেগে গেছে। সে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করবে, তার টাকার দরকার হবে, সে শুধু বাড়াবে, কি বলে, তার দেশের মানুষের উপর শুধু ট্যাক্স বাড়াবে। এটা তো হয় না, কারণ অলরেডি ইউরোপীয় ইউনিয়ন তার উপরে 25% শুল্ক আরোপ করবে বলে হুমকি দিয়েছে। মূলত ট্রাম্প এই জায়গা থেকে সরে আসছে এই কারণে, ইউরোপীয় ইউনিয়নে কিন্তু অনেকগুলো দেশ সংযুক্ত। তারা যখন বলছে যে আমেরিকার পণ্যের উপর তারাও 25% শুল্ক আরোপ করবে, গতকালকে ঘোষণাটা আসছে, এরপরেই ট্রাম্প এখন তার সিদ্ধান্ত থেকে সরে আসে। আসলে যে ৯০ দিনের কথা বলছে এটা আসলে হবে না। এই ৯০ দিন ৯০০ দিন হয়ে যাবে, এটা সে বাস্তবায়ন করতে পারবে না, এটা সম্ভব না। তো সব কিছু মিলে এই মধ্যরাতে আমি মনে করি একটা গুড নিউজ আগামীকাল মার্কেটের জন্য, বিশেষ করে টেক্সটাইল খাতের যেসব বিনিয়োগকারী আছেন তাদের জন্য খুবই গুড নিউজ যে চীন ছাড়া সবার জন্য ৯০ দিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত। চীনেরটাও স্থগিত করতে হবে, সময় হলে করতে হবে। ট্রাম্পের পাগলামি তার ব্যক্তিগত জীবনে চলতে পারে, একটা রাষ্ট্রীয় জীবনে তার এই ব্যক্তিগত পাগলামি চলতে পারে না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলেও শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। অনেকের এই বিষয়টা জানার, আমি মনে করি অনেক বিনিয়োগকারীর এই বিষয়টা জানা উচিত যে ট্রাম্প শুল্ক স্থগিত করছে এবং এই স্থগিতটা দীর্ঘদিন থাকবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।